অনেকজন অনেক ব্যস্ত থাকেন। নানা ব্যস্ততার কারণে ওইভাবে সরাসরি ক্লাস করা আসলে সম্ভব হচ্ছে না। অনলাইন বেচে আসলে ক্লাস করে আইএলটিএস পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি চিন্তা করলাম যে তাদের জন্য আমরা একটা কাজ করি, যে রিডিং এর এ টু জেড, মানে হচ্ছে রিডিং 1 থেকে 40টি যে কোয়েশ্চেন থাকে সেটা অনেকের কাছে হয়তো জানা নাই, কতটি প্যাসেজ থাকে সেটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার। আমরা যদি পুরো এটি টেস্ট নিয়ে একটু কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ঝামেলাগুলো আর আপনাকে পোহাতে হবে না। সো যদি আপনি একাডেমিক আইএলটিএস দেন তাহলে রিডিং এর 3টি পেসেজ থাকবে এবং 3টি পেসেজে কোয়েশ্চেন থাকবে হচ্ছে 40টি। আর জিটি দিলে সেখানে 3-এর বেশি থাকবে, তার মানে 4টি 5টি ছোটি পেসেজ থাকতে পারে এবং কোয়েশ্চেন সেখানেও আছে 40টি। ব্যান্ড স্কোরিং অ্যাটলিস্ট আপনাদের যাদের 7 লাগবে অ্যারাউন্ড 30 লাগবে। 6 হচ্ছে 24 প্লাস হলে আপনার 6 হবে। সো আমরা আজকে চেষ্টা করব যে একটি ফুল টেস্টের কোয়েশ্চেন এবং কমন যে ট্রিক্স বা সেটা সলভ করার কমন উপায় সেটি নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট প্যাসেজের কোয়েশ্চেন থাকে 1 to 30। সো দ্য নেম অফ ফার্স্ট প্যাসেজ আজকের যেটা আছে সেটা হচ্ছে স্টোন হেঞ্জ। তো স্টোন হেঞ্জের ওপর ফার্স্ট প্যাসেজ এবং কোয়েশ্চেন হচ্ছে 1 to 13। বলা হয় যে হ্যাঁ, এটার জন্য আপনাকে 20 মিনিট দেওয়া হবে, তবে একত্রে 1 আওয়ার দেওয়া হবে 3টি প্যাসেজের জন্য। সেখানে আপনি 20 মিনিট বা তার বেশি কম এটা আপনার ইচ্ছে। চলেন এবার আমরা কোয়েশ্চেনে যাই। নর্মালি আমরা একাডেমিকে কি করতাম, আগে আমরা প্যাসেজ পড়তাম তারপরে কোয়েশ্চেন, বাট আইএলটিএস যেহেতু প্যাসেজগুলো অনেক বড় থাকে সেজন্য ফার্স্ট চয়েস হচ্ছে কোয়েশ্চেনে চলে যাওয়া। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনগুলো একটু দেখবো যে কত থেকে কত। প্রথম কোয়েশ্চেন আছে 1 to 8। সো 1 to 8 এটা হচ্ছে আপনাদের ফিল ইন দ্য গ্যাপস। ওখানে লেখা আছে যে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের বেশি সেখানে লেখা যাবে না। যেন আনসার 3 ওয়ার্ড লিখেছেন সেটা ক্রস হয়ে যাবে। এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো এখানে এটা ট্রিক্স বলি, সেটা সিকোয়েন্সিয়াল হবে, মানে স্টেপ বাই স্টেপ আনসার পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে এখানে ট্রিক্স হিসাবে নিলেন যে এটা হচ্ছে ধারাবাহিক আনসারগুলো হবে এবং ফার্স্ট প্যাসেজ কম্পারেটিভলি ইজি, এই জন্য ফার্স্ট প্যাসেজ দিয়েই শুরু করবেন। দেন এখানে সবগুলো, তার পাশাপাশি আপনি কিওয়ার্ড ধরবেন, কিওয়ার্ড ধরে প্যাসেজ কোয়েশ্চেন পড়লেন, পড়ে ওইটার আলোকে প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়ে যে জায়গায় পাবেন কিওয়ার্ড ধরেছেন সেইটার আলোকে আনসার করবেন। এবং একটা আনসার যে জায়গায় পাবেন নিচের দিকে, পরবর্তীতে যদি 1 আনসার পান প্যারা ধরেন সিতে, তাহলে পরের প্যারা যেহেতু সি নিয়েছে 1 আনসার পান যদি প্রথম দিকে, তারপরের দিকে 2, 3 এইভাবে ক্রমান্বয়ে আনসার হবে। দেন কোয়েশ্চেন আছে 9 to 13 এবং 9 to 13 হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এখানে ম্যাক্সিমাম ইয়াং যারা আইএলটিএস ক্যান্ডিডেট তারা অনেকে সব ট্রু ফলস এরকম একটা ট্রিক্স কাজে লাগায়। এটা ইনিশিয়ালি কাজে লাগানো যাবে, বাট এটা ভালো স্কোরের জন্য খুব ভালো হবে না। এই হচ্ছে আমাদের ফার্স্ট পেসেজে। তাহলে 2টা টাইপের কোয়েশ্চেন পেলাম, ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। এবং এই 2টি টাইপই হচ্ছে সিকোয়েন্সিয়াল, খুব সহজ। কিওয়ার্ড ধরে আপনি ফার্স্ট ওয়ান করলেন, ট্রু ফলস নট গিভেন, সেখানেও কিওয়ার্ড ধরে খুঁজবেন। এটাও ধারাবাহিক সিকোয়েন্সিয়াল, যেখানে অ্যান্সার পাবেন পরে কোয়েশ্চেন, তারপরে এইভাবে ক্রমান্বয়ে অ্যান্সার করবেন। আবার চলে যাই সেকেন্ড পেসেজ, এটা হচ্ছে পেসেজ 2। পেসেজ 2তে আমরা নাম দেখতে পাচ্ছি যে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং পেসেজ 2 শুরু হবে 14 থেকে শেষ হবে 26, মানে 14 to 26। এখানেও 13টি কোয়েশ্চেন। ডিরেক্ট আমরা কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনে গিয়ে আমরা প্রথম কোয়েশ্চেন পাচ্ছি 14 to 19 অ্যান্ড দ্যাট ইজ কল এমসিকিউ। এখানে অপশন আছে এমসিকিউতে এ বি সি ডি, 4টার মধ্যে যে কোনো একটা দাগ দিলেন, লাখ হয়ে যেতে পারে। তবে এমসিকিউ যেভাবে এজ ইউজুয়াল আপনারা সলভ করেন সেভাবে করবেন। এইগুলো সলভের কিছু রুলস আছে, যেটা হচ্ছে ডিডাকশন মেথড বা প্রসেস অফ এলিমিনেশন। মানে হচ্ছে আপনি 4টি অপশনের মধ্যে চেষ্টা করবেন ডিডাকশন করা, মানে সেটাকে মাইনাস করা যায় কিভাবে, এবং যেখানে যে ক্লুগুলো থাকবে বা কিওয়ার্ড থাকবে সেটার আলোকে পেসেজে যাবেন, গিয়ে চেষ্টা করবেন 3টা মাইনাস করা এবং রাইট ওয়ানটাকে সিলেক্ট করা। যারা একবারে স্টার্টার তাদের জন্য সহজ হচ্ছে, আপনি ABCDর মধ্যে একটা দাগ দিয়ে দিলেই হবে, যেহেতু নেগেটিভ মার্ক নাই। এভাবে আমরা কোয়েশ্চেন দেখবো 14 to 19। নেক্সট আমরা কোয়েশ্চেন 14 to 19 সবগুলো এমসিকিউ, তারপরে দিলাম 20 to 23। এটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, দ্যাট ইজ পার্ট অফ ট্রু ফলস নট গিভেন। যখন ইয়েস নো নট গিভেন থাকবে তখন আপনি ইয়েস নো নট গিভেন দেবেন, যখন ট্রু ফলস নট গিভেন থাকবে তখন আপনি ট্রু ফলস নট গিভেন দেবেন। 26 সেটা বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট ফ্রেজেস এফ। এখানে লিস্ট দেওয়া আছে এবং এই লিস্ট দেওয়া ফিল ইন দ্য গ্যাপসটা ভেরি ডিফিকাল্ট। সেখানে পেসেজে পড়ে এইখানে লিস্ট একটা ম্যাচ করতে হয়, সেটাও আন্দাজে ABCD একটা দিয়ে দিতে পারে, তবে এটা আমি বলবো টাফ। তাহলে এই পেসেজে 2টি কোয়েশ্চেন টাফ পেলাম। এটা হচ্ছে এমসিকিউ
এমনিতে দেখালে সহজ, আপনার কোনো মানে কোনো ধরনের শ্রম দিতে হচ্ছে না, জাস্ট এবিসি থেকে একটা নিয়ে নিচ্ছেন, সেম এখানে লিস্ট দিয়ে যে ফিল ইন দ্য গ্যাপস আছে সেখানেও বুঝতে হবে না, এবিসিডি দিয়ে দিচ্ছেন, বাট এইভাবে আনসার খুব বেশি হয় না। সেই জন্য যদি এগুলো কারেক্ট করতে চান বা এখানে 6+ পেতে চান, তাহলে আপনাকে কিন্তু কি আমরা ডিফিকাল্ট টাইপ অফ কোয়েশ্চেন বলা যাবে, যেখানে আছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট। এন আইডিয়াল সিটি, এটা আদর্শ সিটি নিয়ে কথা বলছে। এখানে কোয়েশ্চেন শুরু হবে 27 থেকে 40, তার মানে এই পেসেজে আমরা কোয়েশ্চেন পাবো 14টি। তো যেহেতু আমাদের আইডিয়াল সিটি কোয়েশ্চেনে চলে যায়, কোয়েশ্চেনে এবার দেখি আমাদের প্রথম যেটা দেয়া আছে 27 থেকে 33, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তার মানে 3টি পেসেজে এখানে ট্রু ফলস নট গিভেন পেলাম, এবং ট্রু ফলস নট গিভেনে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বলেছি ঠিক একইভাবে কাজ করবেন। তারপরে 34 থেকে 40 হচ্ছে কমপ্লিট দ্য সামারি বিলো, ওকে ওয়ান ওয়ার্ড অনলি, এখানে এক ওয়ার্ডের আনসার করবেন। এবং এইগুলো হচ্ছে আপনাদের ফিল ইন দ্য গ্যাপস, এবং ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে কিওয়ার্ড ধরে, এবং যেহেতু এটা ফাইনাল পেসেজের ফিল ইন দ্য গ্যাপস কিছুটা আগের থেকে টাফ হবে, বাট সিকুয়েন্সিয়াল থাকবে। এই হচ্ছে এটা ফুল টেস্ট, যেটা আমরা ফুল টেস্ট মানে দেখানোর চেষ্টা করলাম। যারা সেলফ স্টাডি করে ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, তো অন্য জায়গায় অনলাইনে ক্লাস করছেন, আমাদের অনলাইন বেস আছে, চাইলে আপনি অনলাইনে ক্লাস করতে পারেন। আর মাঝে মধ্যে তো আমরা ভিডিও আপলোড করছি, সেখানে ভিডিওতেও দেখে আপনি চেষ্টা করলে আপনার কাঙ্ক্ষিত স্কোর বা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। ঠিক আছে।